পৌষ সংক্রান্তির সেই হিমেল রাতে গ্রামটা ছিল একেবারে নিস্তব্ধ। রাহুল, সুমন, বিকাশ, দীপু আর রাজা ঠিক করলো বাঁশ চুরি করে আগুন জ্বালাবে, যেন এই গ্রামের রাতটা আরো বেশি জমজমাট হয়ে ঢুকে ওঠে। পড়ল সেই ভয়ঙ্কর বাঁশবাগানে, আর তাদের পিছু নিল এক অজানা ছায়া যা তাদের প্রতিটি পদক্ষেপের সাথে সাথে এগিয়ে তোরা কি আসতে কিছু লাগলো। শুনতে পাচ্ছিস? আমাদের চারপাশের এই অদ্ভুত পরিবেশটা যেন আমাদের দিকেই এগিয়ে আসছে। তোমরা কি সেটা বুঝতে পারছো? হঠাৎই অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর পেতনি, যারা আমাদের চারপাশ ঘিরে ফেলেছিল এই গভীর রাতে বনের মাঝে। বাচ্চাদের ঘুম ভাঙালে কেন? কেন তোমরা আমার বাচ্চাদের ঘুম ভাঙালে? বলো, উত্তর দাও আমাকে এখনই। এক এক করে চারজন অদৃশ্য হয়ে গেল। দয়া করে আমাদের সাহায্য করুন। কেউ কি আছেন এখানে? কেউ আমাদের শুনতে পাচ্ছেন? শেষে বেঁচে রইল শুধু রাজা। কেউ নেই আর। সে মনে করল ভূতের সামনে জল ফেললে তারা কাছে আসতে পারে না, তাই রাজা বোতল থেকে পানি ছিটিয়ে বেঁচে দিল। গেলি, আবার এলে কেউ বাঁচাতে পারবে না। এই অরণ্য আর তোদের ক্ষমা করবে না। তোরা আজ এখান থেকে চলে যা। পরদিন চারজনের কোনো চিহ্নই পাওয়া গেল না, এবং চারিদিকে কেবল এক গভীর নিস্তব্ধতা আর শূন্যতা ছাড়া আর কিছুই অবশিষ্ট সেই ছিল না। থেকে ওই বাগানে রাতে আর কেউ কখনোই যায় না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার জন্য বেল আইকনে ক্লিক করে আমাদের ফলো করুন বন্ধুরা।